বিশ্বকাপের আগে ঘরে মাঠে মহাগুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নামলো পাকিস্তান। অধিনায়ক আলী এবং ওপেনার আয়ুবের দুর্দান্ত ব্যাটিং এ মাঝারি পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে শুরু থেকে আগ্রাসী হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। আর এতেই জমে ওঠে ম্যাচ। দুই দলের মাঝে লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচে ফলাফল নিয়ে বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপ খেলবে কি খেলবে না, এই দোটানার মাঝে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় তারা। ম্যাচের প্রথম বলে জাভিয়ার বার্টলেটের ফুলার লেন্থের ডেলিভারি তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন স্বাগতিক ওপেনার সাহিবজাদা ফারহান। সেই ধাক্কা সামনে অবশ্য দারুণভাবে দলের হাল ধরেন তরুণ সাইম আইয়ুব এবং অধিনায়ক সালমান আলী আগা। জ্যাক এডওয়ার্ডের করা চতুর্থ ওভারে দুজন মিলে আনেন 12 রান। পাওয়ার প্লেতে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 56 রান। দারুণ খেলতে থাকা সাইম আইয়ুব অবশ্য অর্ধশতকের গণ্ডিতে পৌঁছাতে পারেননি। অষ্টম ওভারে বল করতে এসে তাকে টার্নে পরাস্ত করেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। আউট হওয়ার আগে এই ব্যাটারের কাছ থেকে আসে 22 বলে 40 রানের ইনিংস। এদিকে সঙ্গী হারিয়ে খানিক পরে ওই একই বোলারের ফাঁদে পড়ে বিদায় নেন অধিনায়ক সালমান। আজ তার ব্যাট থেকে আসে 27 বলে 39 রান। 10 ওভার শেষে স্বাগতিকদের স্কোরবোর্ডে জমা পড়ে 92 রান। সাবেক অধিনায়ক বাবর আজম শুরুতে বেশ ধীরগতির হলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলার চেষ্টা করেন, যদিও এই প্রথা অবলম্বন করতে গিয়েই নিজের বিপদ ডেকে আনেন তিনি। 20 বলে 25 রান করে জাম্পার তৃতীয় শিকার বনে সাজগড়ে ফিরেন তিনি। আরেক অভিজ্ঞ ব্যাটার ফখর জামান করেন 16 বলে মাত্র 10 রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে রানের গতি কমে যায় পাকিস্তানের। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 168 রানের পুঁজি পায় তারা। বল হাতে অজিদের হয়ে 4 উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ছিল বেশ নড়বড়ে। এক প্রান্ত থেকে ট্রাভিস হেড আক্রমণাত্মক ব্যাটিং দেখালেও অন্য প্রান্তে 4 বলে মাত্র 5 রান করে বিদায় নেন আরেক ওপেনার ম্যাথিউ শট। সাইম আইয়ুবের ক্যারম ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরত যান সাজগড়ে। এদিকে ধীরে ধীরে বিধ্বংসী রূপ ধারণ করতে থাকা ট্রাভিস হেডও বেশি দূর যেতে পারেননি। ওই একই বোলারের ফুলার লেন্থের ডেলিভারির ফাঁদে পড়ে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে 13 বলে 23 রান করে যান তিনি। এরপর দলের হাল ধরেন ম্যাট রেইনশু এবং ক্যামেরন গ্রিন। তাদের কল্যাণে পাওয়ার প্লেতে সফরকারীদের স্কোরবোর্ডে জমা পড়ে 57 রান। তাদের জুটি ভাঙে দুই ব্যাটারের ভুল বুঝাবুঝিতে রান আউট হলে দলের প্রয়োজনের সময় ইনিংস বড় করতে পারেননি কোপার কনলি। আবরার আহমেদের বলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। বিগ ব্যাশে হোবার্ট হেরিগেন্সের হয়ে দারুণ পারফরমেন্স করা মিচেল ওয়েনও আউট হন রান নিতে গিয়ে। দলের এমন করুণ পরিস্থিতিতে একা লড়াই চালিয়ে যেতে থাকেন ক্যামেরন গ্রিন, কিন্তু 36 রান করে মোহাম্মদ নওয়াজের বলে তিনি বিদায় নিলে পুরোপুরি ধসে যায় অজিরা। এরপর আর কেউ তেমনভাবে হাল ধরতে পারেননি। শেষ পর্যন্ত পরাজয় দিয়ে সিরিজ শুরু করলো তারা। বিপরীতে জয় তুলে নিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ খেলবে কি খেলবে না, এই দোটানার মাঝে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় তারা। র্যাঙ্কিং এ ক্রমে উন্নতি করে চলেছেন মুস্তাফিজুর রহমান, বাদ যাচ্ছেন না রিশাদ হোসেন, তানজিম সাকিবরা। র্যাঙ্কিং এ গিয়েছেন টাইগার এই দুই বোলারও। নামি দামি সব তারকাদের পেছনে ফেলে সেরাদের কাতারে এই টাইগার বোলাররা। তবে বোলিং এ যেখানে উন্নতি হয়েছে, ব্যাটিং এ সেখানে কিছুটা অবনতি হয়েছে তামিম, ইমন, সাইফদের। টাইগার ক্রিকেটারদের র্যাঙ্কিং এর হালচাল নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। রেকর্ড 12.5 কোটি টাকায় এবার আইপিএল নিলামে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ ভারতীয় বোর্ড টাইগার পেসারকে খেলতে না দিয়ে নিজেদের অহমিকার পরিচয় দেয়। বিপরীতে ফিজ প্রমাণ দিলেন কাগজে কলমে। তাদের দেশের সেরা পেসার জাসপ্রীত বুমরাহকে পিছনে ফেলে টি-20 ফরম্যাটে তিনি এখন আছেন কেরিয়ারের অন্যতম সেরা অবস্থানে। বর্তমানে বিশ্বে যে কয়জন সেরা বোলার আছেন, বিশেষ করে টি-20 ফরম্যাটে, তাদের মধ্যে অন্যতম বড় নাম মুস্তাফিজুর রহমান। বল হাতে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন বামহাতি এই পেসার। নতুন কিংবা পুরাতন উভয় বলে ম্যাজিক দেখাচ্ছেন নিজের বাম হাতের কবজির। এমন ফিসকে সেরা মানা বাঁধে আর কোনো তো উপায় নেই কারো কাছে। গেল বছর সংক্ষিপ্ত সংস্করণে 20 ম্যাচ খেলে 26 উইকেট শিকার করেছেন মাত্র 6 রান করে ওভার প্রতি খরচ করে। এছাড়া গেল কয়েক বছর ধরে 20 ওভারের ম্যাচে অসাধারণ উন্নতি করেছেন দ্য ফিজ। তাই তো আইসিসি টি-20 বোলার র্যাঙ্কিং এ ছিলেন সেরা 10-এ। এবার এক ধাপ উন্নতি করে 7 নম্বরে পৌঁছে গেলেন মুস্তাফিজ। অর্থাৎ সারা দুনিয়ার টি-20 ফরম্যাটে 7 নম্বর বোলার এখন মুস্তাফিজুর রহমান। যদিও এই সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। তার উপরে থাকা সম্প্রতি অফ ফর্মে ভোগা আকিল হোসেনের 4 ধাপ অবনতি হওয়ায় তার জায়গায় উপরে উঠেছেন মুস্তাফিজ। তার রেটিং পয়েন্ট 665। তার নিচে আছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস, আফগান স্পিনার মুজিবুর রহমানের মতো তারকারা। অন্যদিকে
ভারতের জসপ্রীত বুমরাহ আছেন ফিজের চেয়ে 6 ধাপ নিচে, অর্থাৎ 13 নম্বরে। মুস্তাফিজের পর বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন অফ স্পিনার শেখ মাহাদি হাসান। 634 রেটিং নিয়ে 2 ধাপ পিছিয়ে তিনি আছেন 14 নম্বরে। তবে 1 ধাপ এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পাকিস্তানের সালমান মির্জা, ভারতের রাবি বিষ্ণয়দের মতো বোলারদের পিছনে রেখে তিনি আছেন 17 নম্বরে। সব মিলিয়ে বলা চলে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন দিনকে দিন আরো বেশি নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও এখন তারা বড় নাম। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের জার্সি গায়ে অসাধারণ পারফরমেন্স করে এসেছেন রিশাদ। 12 ম্যাচ খেলে প্রায় 20 গড়ে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ 15 উইকেট শিকার করেছেন তিনি। তার মতোই কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি20 লিগে দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে অসাধারণ পারফরমেন্স করে এসেছেন মুস্তাফিজুর রহমান। সেখানে 8 ম্যাচে মাত্র 15.5 গড়ে শিকার করেছেন 15 উইকেট। এছাড়া এবার বিপিএল এ 10 ম্যাচ খেলে শিকার করেছেন 16 উইকেট। সব মিলিয়ে বলা চলে জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উভয় জায়গায় দুনিয়ার অন্যতম সেরা পেসার এখন মুস্তাফিজুর রহমান।